শীতের কষ্ট রূপকথার গল্প বেঙ্গলি ফেয়ারি টেল। অনেক দূরের এক শান্ত গ্রামে বসবাস করত এক ছোট্ট মেয়ে। তার নাম ছিল নুরি। নুরি ছিল খুব দয়ালু আর সহানুভূতিশীল। সে তার বাবা মায়ের সঙ্গে একটি ছোট কুঁড়ে ঘরে থাকত। শীতকালে তাদের গ্রামে খুব ঠান্ডা পড়ত। গাছের পাতা ঝরে যেত আর বাতাসে যেন কাঁপুনি ধরিয়ে দিত শিরশিরে ঠান্ডা। নুরির পরিবার খুব গরিব ছিল। ওদের গায়ে মোটা জামা কাপড় ছিল না। রাতে তারা আগুন জ্বালিয়ে নিজেদের গা গরম রাখত। এক রাতে প্রচণ্ড ঠান্ডায় ঘুমোতে যাওয়ার সময় নুরি জানালার বাইরে এক বিড়াল ছানাকে কাঁপতে দেখে। ওহে, তুই তো কাঁপছিস, নুরি বলল। সে চুপি চুপি দরজা খুলে বিড়াল ছানাটিকে তুলে নিয়ে এলো ঘরের ভেতর। একটা পুরনো কাঁথা দিয়ে ওকে মুড়িয়ে দিল। বিড়াল ছানাটা চোখ বুজে আরামে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে নুরির মা বললেন, নুরি, তুমি জানো রাতে ঘরে বিড়াল আনলে ঠান্ডা আরও বাড়তে পারে? নুরি উত্তর দিল, মা, কিন্তু ও তো কাঁপছিল। আমি যদি ওর জায়গায় হতাম, কেউ তো আমায়ও সাহায্য করত, তাই না? তার মায়ের চোখ ভরে উঠল আনন্দে। তিনি মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি আসলেই এক পরীর মতো, মা। কয়েকদিন পর সেই গ্রামে এক পরী এলো। সে রূপ নিয়েছিল এক বৃদ্ধা মহিলার। সে ঘরে ঘরে গিয়ে দেখল কে কেমন আচরণ করছে। অনেকেই তার দিকে ফিরেও তাকাল না, কেউ দরজাও খুলল না। শেষে সে এসে পৌঁছাল নুরির ঘরে। নুরি তাকে দেখে বলল, ঠান্ডায় কাঁপছেন আপনি? ভেতরে আসুন। সে বৃদ্ধাকে বসতে দিল, গরম দুধ দিল আর পুরনো কাঁথা জড়িয়ে দিল। পরী তখন সত্যরূপে ফিরে বলল, নুরি, তুমিই একমাত্র মানুষ যে শীতের কষ্ট বোঝো। তুমি হৃদয়ের উষ্ণতায় মানুষকে আগলে রাখো। আমি তোমার পরিবারকে আশীর্বাদ করছি, তোমরা আর কখনো শীতে কষ্ট পাবে না। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবাই দেখল তাদের ঘরটি নতুন। গায়ে উষ্ণ কাপড়, গরম খাবার আর সুন্দর লাল কম্বল। এমনকি সেই বিড়াল ছানাটাও পেঁচানো একটি ছোট সোয়েটারে। শিক্ষা: শীত শুধু ঠান্ডার কষ্ট নয়, সহানুভূতির পরীক্ষাও। যে অন্যের কষ্ট বোঝে তার হৃদয়ে সত্যিকারের উষ্ণতা বাস করে।